প্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম আয়েশা, আমি সিরাজগঞ্জ থেকে। আপনার নাম আয়েশা, আপনি সিরাজগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে? ফ্যামিলিতে বর্তমানে আমার বাবা মা, ভাই, আত্মীয় স্বজন কেউই নেই। মানে আপনার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। ওনার কি হয়েছেন? আপনার আব্বু আম্মু কি হয়েছেন? ছোটবেলায় যে সময় আমার 1 বছর ছিল এই সময় মারা গিয়েছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আপনার যখন 1 বছর বয়স ছিল তখন আপনার আব্বু আম্মু মারা গিয়েছেন। জি। তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের, বুঝতে পেরেছি। তো এখন বর্তমানে আপনি কার কাছে থাকছেন? আমার ফুফুর কাছে থাকি। আপনার ফুপুর কাছে থাকেন। জি। উনি আপনাকে কেমন আদর করেন? ভালোই আদর করে, মানে বাবা মা নাই, ছোটবেলা থেকে আদর পাই নাই। ফুফু নিজেই চলতে পারে না, ভালোই আদর দিয়েছে ফুফু। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মানে আপনার ফুপু নিজে না চলতে পারলেও আপনাকে মোটামুটি আদরে রাখার চেষ্টা করে, ওনার যতটুকু সামর্থ্য। জি। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি। যার কেউ নেই পৃথিবীতে, তার উপর আল্লাহ আছে, জি। ওইটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তো এখন কথা হচ্ছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। জি। আপনার কেমন ছেলে পছন্দ? আমার ছেলে যেমনই হোক, উম, আমাকে আগলায় রাখতেই হবে। মানে ছেলে যেমনই হোক আপনাকে আগলিয়ে রাখলেই হবে। জি। আচ্ছা ঠিক আছে, উনি যদি বিবাহিত হয় বিয়ে বসবেন? জি। উনি যদি বিবাহিত হয় তাহলে বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, উনি বিবাহিত হলে আপনি বিয়ে বসবেন, হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি বিবাহিত পুরুষের কাছে কি জন্য বিয়ে বসবেন সেটা বলেন। যেমন এখন বছর একটা ছেলের কাছে বিয়ে বসলাম, সে আমাকে বিয়ে করে আরেকজনের সাথে করলো, ইয়ার পর। সম্পর্ক করলো। জি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। যাই হোক, সুপ্রিয় দর্শক, মেয়েটা গ্রামের মেয়ে, খুবই সহজ সরল এবং খুবই মিষ্টি, খুবই লাজুক প্রকৃতির। এত সুন্দরভাবে সাজিয়ে গেছে, কথা বলতে পারে না, কারণ এর আগে পরে মেয়েটা এখানে আসে না, তোমার কাজও করিনি। তো এখন কথা হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন যদি কোনো ইয়াং বয়সের ছেলের কাছে বিয়ে বসেন, তিনি আপনাকে রেখে হয়তো বাইরে গিয়ে পরকীয়া করতে পারে। আর একটা বিবাহিত তো একটু বয়স্ক লোকের কাছে বিয়ে বসলে উনি আপনার খেয়াল রাখবে, খবর জি। রাখবে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি।